তো আপনারা দেখতে পাচ্ছেন 6:10 বাজার সাথে সাথে অটোমেটিক গেটটা বন্ধ। অমলেট, আর এটি হলো ব্রেড, এটা হলো ইনস্ট্যান্ট প্রিমিক্স কোচগুলো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমার ভিডিওর টপিক কি হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। তো আজকে আমাদের ভিডিও হতে চলেছে ট্রেন জার্নির ওপরে। তো ট্রেন জার্নি হবে হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখন আছি হাওড়া স্টেশনে এসি ওয়েটিং রুমের বেলকনিতে। তো আপনারা পেছনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন। নেমে 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে। তো 5:45 বাজে। তো এখন স্টেশনের বাইরে আছি। তো 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে চললাম। তো বন্ধুরা, সব ধরনের ব্যবস্থা আছে এখানে। হলো কি এটা ট্রে টেবিল, এই সিটের ওপর পেছনে, সামনের সিটের পেছনে এইভাবে আটকে রাখা হয়। এভাবে খুলে আপনাকে খাবার খেতে হবে বা দরকারি কোনো কাজ করতে হবে। এখানে হলো পকেট, এখানে ম্যাগাজিন ট্যাগাজিন রাখার জন্য। এই যে এটা দেখতে পাচ্ছেন বোতল হোল্ডার, আর এটা হলো ফুট রেস্ট, ভালো কমফোর্টেবল ফুট রেস্ট। আর এই যে সিট দেখুন, সিটের কোয়ালিটিও ভালোই। বন্দে ভারত এক্সপ্রেস প্রিমিয়াম কোয়ালিটির, ভারতবর্ষের প্রিমিয়াম কোয়ালিটির ট্রেনের মধ্যে এই দুটো সিটের মাঝখানে যে হাত রাখার যে এটা তুলেও রাখা যায়, আবার নামিয়েও রাখা যায়। তো ওপরে লাগেজ রাখার দেখতে পাচ্ছেন, এই ওপরে আলো। আপনাদের যদি আলো কম হয়ে থাকে তো এই আলো জ্বালিয়ে দরকারি কাজকর্ম করতে পারবেন। খুবই আনন্দ লাগছে প্রথমবার বন্দে ভারতে চড়ে। কোচের বাইরে এসে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে 6:05, আমাদের ট্রেন ছাড়ার সময় হলো 6:10-এ। তো আপনারা যদি এই ট্রেনে যাতায়াত করেন নির্ধারিত সময়ের আগেই এই ট্রেনে উঠে পড়ার চেষ্টা করবেন, কারণ অটোমেটিক ডোর। তো
নির্ধারিত সময়ের আগে ওঠার চেষ্টা করবেন। তো এখন বাজে 6:05, এখন ভেতরে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন 6:10 বাজার সাথে সাথে অটোমেটিক গেটটা বন্ধ হয়ে গেল। তো এই গেটটা আর এখন খুলবে না, আবার খুলবে প্রথম স্টপেজ খড়গপুর। তো নির্ধারিত সময়ের মধ্যে আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। তো সামনে 19 নম্বর প্ল্যাটফর্মটিতে যে ট্রেন দাঁড়িয়ে আছে এটি হলো হাওড়া থেকে বারবিল যাওয়ার জনশতাব্দী এক্সপ্রেস। তো রেল স্টাফ জলের বোতল নিয়ে চলে আসলো। তো রেল স্টাফ জলের বোতল নিয়ে চলে আসলো, একটা করে জলের বোতল রেলনির। এটা হলো সুন্দরভাবে এখানে রেখে দিতে হবে। এটা হলো ট্রেনের স্পিড এখন 90 থেকে 95 এর মধ্যে চলছে, কিন্তু ভেতরে থেকে বোঝাই যাচ্ছে না যে এত স্পিডে ট্রেন চলছে। হয়তো আরো স্পিডে টানবে, দেখা যাক। মাত্র তো ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়লো। আমি ঠিক করেছিলাম পুরো ইয়েটা আমি এটা নিয়ে ফেব্রুয়ারি মাস ঠিক আসছে, তারপরে মাধ্যমিকের রেজাল্ট আমার এই চলছে বাড়িতে করতে করতে যখন ফেড আপ হয়ে গেল কোনোভাবেই হচ্ছে না। চায়ের জিনিসপত্র নিয়ে চলে আসলো রেল স্টাফ, দেখে দেখে দিচ্ছে, দেখা যাক। তো দিয়ে গেল বিস্কুটের প্যাকেট, আর এটার মধ্যে হলো টিকিট। গরম জল দিয়ে গেলে চা করে খেতে হবে। কোলাঘাট স্টেশন।
উপরের ডিজাইনটা দারুণ লাগছে বলতে, আমার উপরের ডিজাইনটা দারুণ লাগছে। हाँ वो इसलिए मैं উপরের बिफोर ডিজাইন দেখুন, तो कंफर्म कर दारुण लग गया। मेरे को और कुछ प्रोफाइल नहीं मिल रहा है। मैं আপনাদের कहा কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 10 years আপনারা দেখতে পাচ্ছেন মানে সিকিউরিটি, এত সিকিউরিটি, এই যে এপাশের গেটে ক্যামেরা, ওই জায়গায় ক্যামেরা, এই জায়গায় ক্যামেরা, এই যে দরজা, এই গেটের মাঝখান দিয়ে এইভাবে ভিডিও ফুটেজ করা যাবে। এখানে হলো ইমার্জেন্সি কিট, সব ওষুধপত্র রাখা আছে। এই সিটে স্টাফরা বসে, খাবার দাবার সব মজুত করা আছে। তো এখান থেকেই সার্ভ করা হয়। দুটি কোচের মাঝখানে একটি করে এরকম মিনি প্যান্ট্রি মতো করা। है उधर एक তাদের একটা প্রোগ্রাম চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের একটা স্তম্ভ পর্যন্ত গণতন্ত্রের মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ, মানে তার 14 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ খড়গপুর জাংশন। তো এটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অবস্থিত। তো এই স্টেশন কোড নেম হলো কেজিপি। আমাদের এখানে ট্রেনের প্রথম স্টপেজ। তো এইখানে ট্রেনের পৌঁছানোর সময় সকাল 7:40। তো আমাদের ট্রেন 4 মিনিট আগে এখানে পৌঁছলো। তো এখানে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। তো এটি হলো সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে হাওড়া স্টেশনের পরে এই স্টেশনের অবস্থান। তো 2013 সাল পর্যন্ত বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের নামের মধ্যে ছিল। তো খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্ম বিশ্বের 3য় দীর্ঘতম প্ল্যাটফর্মের খাতায় নাম উঠেছে। প্ল্যাটফর্ম সংখ্যা হলো 12। তো তাড়াতাড়ি ট্রেনে উঠে বললাম, কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে 7:42। তো এখন 7:41 বাজে। এই স্টেশন চালু হয়েছিল 1898 সালে। ছেড়ে দিল। এইখানেই কাজ করবে। তো ব্রেকফাস্ট চলে এলো। এখন বাজে 8:22। 9টার দিকে বালেশ্বর ঢুকবে। তো 8:20 বাজে। এখনই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। অমলেট, আর এটি হলো ব্রেড, এটা হলো ইনস্ট্যান্ট প্রিমিক্স কফিলেট, বাটার, এটা হলো মিক্সড ফ্রুট কেক, আর এটি ম্যাঙ্গো জুস। তো আর হলো কেচাপ, টমেটো কেচাপ। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। তারপরে খাওয়া দাওয়ার পরে বলছি খাওয়া দাওয়ার টেস্ট কেমন ছিল। তো 293 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ ছিল বালেশ্বর। তো স্টেশন কোড নেম হলো BLS। এটি হলো উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার অবস্থিত। প্ল্যাটফর্ম সংখ্যা এখানে 4টি। তো এখানে ট্রেন ঢোকার সময় ছিল 9:03। তো এখানে 4 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকলো। 4 মিনিট আগে আমাদের ট্রেন বালেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছিল। তো নির্ধারিত সময়ে 9:05 রওনা দিল আবার পুরীর উদ্দেশ্যে। তো সেই স্থানটি আসতে চলেছে যেখানে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাটি ঘটেছিল। তো বালেশ্বর আর ভদ্রক স্টেশনের মাঝামাঝি যে বাহানাগা বাজার বলে স্টেশন আছে, সেই স্টেশনের একদমই কাছে অবস্থিত। যতটা পারি দেখাবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা,
আমরা সেই জায়গায় চলে আসি যেখানে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছিল। ওপাশে এই যে বগিগুলো দৌড়ানো সব পড়ে মোচড়ানো আছে, ট্রেন করমণ্ডল বগি পড়ে আছে। এই যে লাইনের কাজ চলছে। এই যে সেই ট্রেনের কোচগুলো। না না তো বিশেষ করে প্রথম দিক করে তো গেছি বেশি না রেলকর্মীরা যারা প্রথমে তো ইয়েরা থাকে সাফ না সাফাই করে সরাতে পারেনি। প্রথম দিকেই তো ওই যে জেনারেল কম্পার্টমেন্ট যেগুলো না তাতে তো লোক বেশি থাকে সেখানে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের তৃতীয় স্টপেজ হলো ভদ্রক স্টেশন। এটি ওড়িশা রাজ্যের ভদ্রক জেলার মধ্যে অবস্থিত। তো এখানে আমাদের স্টপেজ ছিল 2 মিনিট। এখানে প্ল্যাটফর্ম সংখ্যা 4টি। তো স্টেশন কোড নেম হলো BS। বন্দে ভারত এক্সপ্রেসের বাথরুম রিভিউ দিতে চলে এলাম। সামনে বড় একটি আয়না দেখতে পাচ্ছেন। এটি হলো ট্যাপ কল জলের জন্য। আর এখানে মেশিনটি দেখতে পাচ্ছেন। এখানে নিচে হাত দিলেই এর নিচে হাত দিলেই হাত শুকিয়ে যাবে, আপনার ভেজা হাত শুকিয়ে যাবে, ভেতর থেকে গরম হাওয়া বেরোবে আর আলো ধরবে। মেশিনটি হ্যান্ড ড্রায়ার মেশিন। আর এখানে হলো সোপ। এটি হলো সোপ। এটা হলো টাওয়াল রাখার, জামা কাপড় রাখার এখানে ধরার। আর এই যে কোমোড দেখতে পাচ্ছেন তেমনভাবে ফ্ল্যাশ করা হয়নি। এখানে চাপ দিয়ে ফ্ল্যাশ করতে হয়, অনেকে জানেই না। আর এটি হলো পায়খানা বাথরুম করার পরে জলের ব্যবস্থা, টিস্যু, আর নিচে ট্যাপ কল, আর এখানে ধরার ভালো ব্যবস্থা। এই ছিল পায়খানা বাথরুমের রিভিউ বন্দে ভারত এক্সপ্রেসের। আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তো ভুবনেশ্বর স্টেশনের হলো BBS। তো এখানে মোট 6টি প্ল্যাটফর্ম আছে। রোজ 199টি ট্রেনের স্টপেজ, 32টি ট্রেন অরিজিনেট হয় আর 32টি ট্রেন টার্মিনেট হয়। सफाई वाला का सुपरवाइजर होगा तो फीडबैक लेके भेज देना। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়ার পুরীর মাঝখানে মোট 7খানা স্টপেজ থাকে। খড়গপুর, বালাসোর, ভদ্রক, দাঁতপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড। আর 8মতম শেষ স্টপেজ পুরী। তো আমাদের 5 নম্বর স্টপেজ ছিল ভুবনেশ্বর। তো 20 মিনিট লেটে আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশনে পৌঁছয়।
2 নম্বর প্ল্যাটফর্মে। তো 436 কিলোমিটার জার্নি করার পরে আমাদের ট্রেনের 7 নম্বর স্টপেজ খুর্দা রোড জাংশন। তো স্টেশন কোড নেম হলো KUR, প্ল্যাটফর্ম এখানে 7টি। তো এটি ওড়িশা রাজ্যের মধ্যে পড়ে। তো এই স্টেশনের পরের থেকেই পুরী লাইন আলাদা হয়ে যায়, হাওড়া চেন্নাই মেন লাইন সোজা চলে যায়, আর বাদিকে চলে যায় পুরী লাইন। তো 2 মিনিটের স্টপেজ এখানে। আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে 28 মিনিট লেটে ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। তো গেট বন্ধ হওয়ার প্রায় সময় হয়ে গেছে। 2 মিনিটের স্টপেজ, গেট বন্ধ হয়ে যাচ্ছে। ক্লোজ, গেট ক্লোজ হয়ে গেল। সি কোচের চেয়ার কম্পিটিশন হলো 3/2। এসি কোচের সিট কম্পোজিশন হলো 2/2। ওইখানে আছে রবি আরে এবার কোনটা কি বলছে অশোক বলে দিচ্ছে ঠিকঠাক করে। ওইটা একটা চলি দোকানে ପରବର୍ତ୍ତୀ ଷ୍ଟେସନ ହେଉଛି ପୁରୀ। ওটা হলো আগরতলা SMBT হামসফর এক্সপ্রেস। ওটা চেন্নাই ব্যাঙ্গালোরের দিকে যে লাইন, ওইটা ওই লাইন। হ্যাঁ ওইটা দিয়ে, ওইটাই মেন লাইন, হাওড়া চেন্নাই মেন লাইন। গেটের কিনারে ভিড় দেখুন বন্ধুরা, মানুষের নামার জন্য একদম রেডি, পুরী স্টেশনে ঢুকলেই নামবে। শেষ স্টপেজ পুরী। তো স্টেশন কোড নেম হলো PURI। এখানে মোট 8টি প্ল্যাটফর্ম আছে। তো এটি উড়িষ্যা রাজ্যের একদম যে পুরী মন্দিরের একদমই কাছাকাছি অবস্থিত। তো এখানে আমাদের ট্রেনের শেষ স্টপেজ 22895 বন্দে ভারত এক্সপ্রেসের শেষ স্টপেজ পুরী। তো সকালের ব্রেকফাস্টের কথা যদি বলি, তো ব্রেকফাস্ট খুবই ভালো ছিল, সবই গরম গরম ছিল, খাওয়া দাওয়ার হেভি টেস্ট ছিল। তো হাওড়া থেকে পুরী আসতে আপনার সিসি কোচের ভাড়া পড়বে 1265, আর ইসি কোচের ভাড়া পড়বে 2430। বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে পুরী আসতে পারেন, ফ্যাসিলিটি খুবই ভালো, খুবই সুন্দর ট্রেন, পুরো ঝাঁ চকচকে ট্রেন। আপনারা অবশ্যই আসতে পারেন, খুবই সুন্দর ট্রেন। প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে প্রথম চড়ার অভিজ্ঞতা খুবই সুন্দর লাগলো, দারুণ ট্রেন। এখন আস্তে আস্তে পুরী স্টেশনের বাইরে যাব, হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো গাড়ি করে। ফটো তোলার জন্য খুব ভিড়। অগুন্তি ভিড়।
আমি আস্তে আস্তে পুরী স্টেশনের বাইরে বেরোচ্ছি। প্রচণ্ড গরম। পুরী স্টেশন অনেক জাঁকজমক। সোজা বেরোতে হবে। আগে এদিক দিয়ে বেরোতে হতো, এখন এদিক দিয়ে, অনেক বছর আগে এসেছিলাম তো আগে ওই দিক দিয়ে বেরোতে হতো, এখন সোজা রাস্তা হয়ে গেছে তো সোজা বেরোতে হবে। বাইরে গিয়ে গাড়ি ধরবো। স্টেশনের বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও বাড়াচ্ছে যাত্রীদের সুবিধার্থে। অনেক কাজকর্ম চলছে।